আর কিন্তু গাছতলায় বসে ঈদ সেলিব্রেশন শুভকামনা রইল। তো দেখতেছেন এই যেহেতু শ্বশুরবাড়ি বেড়াইতে আসছি ঈদ উপলক্ষে, আর কিন্তু গাছতলায় বসে ঈদ সেলিব্রেশন করতেছি। ঈদের ছুটিটা এই জায়গায় বসে পার করতেছি। দেখতেছেন এই যে এই জায়গায় বসে একটু আগে যেহেতু শ্বশুরবাড়ি বেড়াইতে আসছি ঈদ উপলক্ষে এই জায়গায় বসে ঈদ সেলিব্রেশনটা করতেছি। তো কিছুক্ষণ আগে শ্বশুরবাড়ি থেকে কাঁচা আম পেড়ে লবণ দিয়ে খাইলাম, ভালোই লাগলো মোটামুটি। ঈদ আনন্দটা আসলে এইভাবেই যায়। যদিও আগের মতো ঈদ আনন্দটা পাই না। আগে যেমন বড় ভাই এবং বাবার পকেট থেকে 10 টাকা 5 টাকা নিয়ে যেই মজাটা পাইতাম, এখন মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করে সেই আনন্দটা পাই না। ঈদ আসে ঈদ যায়, কিন্তু আগের মতো কীরকম জানে আর ঈদের মজাটা উপভোগ করতে পারি না। শুধু বসে থেকে শুধু দিন চলে যায়, এই হলো অবস্থা। যদিও আমি গত ঈদের দিন ঢাকার নারায়ণগঞ্জ কাশপুর ঘুরতে গেছিলাম আমার ভাইরার বাসায়, সেখান থেকে আবার গতকালকে চলে আসছি। কারণ ভাই জানেন তো, গরিবের পেটে ঘিস হয় না, কথায় আছে না। একটু গরুর গোস্ত ঈদ উপলক্ষে মুখে দিয়েছিলাম, সেই থেকে ভাই পেটের সমস্যা শুরু হয়েছে। মানে বাসায় না এসে আর পারলামই না। ঈদে একদিন মাত্র বেড়াইছি, বুঝতে পারছেন। ঈদের দিন দুপুর 3টায় রওনা দিছি, আবার ঈদের পরের দিন বিকাল 5টায় বাড়িতে চলে আসছি। তাহলে বুঝেনি একদিনের ভিতরে কী বেড়ানো যায়। এই হলো আমাদের ঈদ সেলিব্রেশন চলতেছে। তবে যতটুকু চলতেছে আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ একটা কথাই বলবো, যারা আছেন ফেসবুকে কাজ করতেছেন, লেগে থাকেন, ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ। ভাই পরিশ্রম কখনো বেমানি করে না, এই জিনিসটা মনে রাখবেন। 100% পরিশ্রম কখনো বেমানি করে না। পৃথিবীর মানুষ টাকা পয়সা সবসময় বেমানি করে, কিন্তু পরিশ্রম কখনো বেমানি করে না। শুধু হয়তো আজ আর কাল এইটুকু অপেক্ষা আপনাকে করতে হবে। এবারে ঈদ সেলিব্রেশন করতেছি আম খেয়ে, কাঁচা আম দিয়ে। তো আপনারা কে কেমন ঈদ সেলিব্রেশন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সবার পেজের কী অবস্থা। যারা আমার মতো ফেসবুকে কপাল পোড়া আছেন, এই ভিডিওটা তাদের জন্য ভাই। যারা নতুন অবস্থায় কাজ করতেছেন তারা হাল ছেড়ে দিবেন না, ইনশাল্লাহ সফলতা অবশ্যই পাবেন। এই একটা কথা আমাদের উস্তাদ বলে, আমাদের উস্তাদ সাইফুল ভাই সবসময় কথাটাই বলে যে আপনারা যারা আছেন অবশ্যই হাল ছাড়বেন না, নিয়মিত কাজ করে যান। আচ্ছা ভাই, আমার এই কপালটা বলতে পারেন যে কী আছে এটার ভিতরে আমি জানি না, তবে আমি মনে করি আমার কপালটা পুরা কপাল। তবে ইনশাল্লাহ জীবনে যেটুকু আশা ছিল ঠিক ততটুকুই পাইছি। হয়তো মানুষের চাহিদা কোনো দিন শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে মানুষের চাহিদা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। তো দেখেন, এক সময় আমি একটা স্বপ্ন ছিল, আমি একটা সময় একটা সাইকেল চালাইতাম। তো একটা সময় স্বপ্ন ছিল যে আমি একটা যদি মোটরসাইকেল কিনতে পারতাম, মনে মনে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমার একটা মোটরসাইকেল কেনার ব্যবস্থা করে দিও। যদিও এটা আমার নিজের অর্থ দিয়ে ইনকাম করা, নিজের রক্ত পানি করে ইনকাম করে এই বাইকটা কিনছি। তবে স্বপ্ন কিন্তু সত্যি হয়েছে ভাই। এই কথাটা আপনাকে এই কারণেই বললাম যে স্বপ্ন একদিন সত্যি হবে 100%। তবে তারপরেও আমরা যখন ধৈর্য হারা হয়ে যাই, এখন যেমন ফেসবুকে ধৈর্য হারা হয়ে গেছে, আগের মতো কাজ করি না, আগের মতো ভিডিও আপলোড করি না। এই যে একটা ভিতরে যেন কীরকম ওই রকম আগ্রহ কাজ করে না। তো পাশের অনেকে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, ওনারা কাজ করার আগ্রহ বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো কাজ করার আগ্রহ আর